শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে, যেখানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হয়, পৃথিবীর ঘরের মধ্যে যে স্থানটাকে বলা হয়েছে 1 নম্বর স্থান, 1 নম্বর ঘর, যেখানে আমরা পৃথিবীর সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে চলে এসেছি। আমাদের উচিত ছিল অন্তত প্রতিদিন একবার করে আল্লাহর ঘরের সাথে সাক্ষাৎ করা। আমরা মানুষ বিভিন্ন কাজের দোহাই দিয়ে ব্যস্ততার মধ্য থেকে আল্লাহর ঘরে হয়তো অনেকেই আমরা নিয়মিতভাবে নয়। তারপরেও যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে চালাচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, উঠাচ্ছেন, বসাচ্ছেন, এগুলো কেন বলি? আপনি বলছেন হাঁটাচ্ছেন, এমন অনেক মানুষ আছে যার শরীর আপনার চেয়ে ভালো সে হাঁটতে পারে না। হঠাৎ করে 30 বছর 40 বছর বয়সে তার প্যারালাইসিস হয়ে এক সাইড তার পড়ে গেছে। হঠাৎ করে মানুষ দেখতে পেতেন এমন কোনো রোগ হলো 30 বছর কি 20 বছর বয়সে অন্ধ হয়ে গেল। সেই দিক থেকে মহান রব্বুল আলামিন আমাদের যাদেরকে সুস্থ রেখেছেন, আমরা সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ একবার সকলে উচ্চস্বরে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীগণের সেরা নবী, সেই বিশ্ববিখ্যাত মনীষী, যিনি চরম পর্যায়ে সুযোগ পেয়ে মানুষদেরকে ক্ষমা করেছেন, ক্ষমা করতে শিখিয়েছেন, যিনি চাইলে পৃথিবীতে অনেক সুখ, অনেক শান্তি নিতে পারতেন, যিনি সব কিছুকে ত্যাগ করে ওহির দাওয়াতের বোঝা কাঁধে উঠিয়ে নিয়ে মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়েছিলেন, সেই মহামানব আখিরি নবী হযরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা মায়েদার 32 এবং 33 নম্বরের কিছু আয়াতের অংশ পড়েছি, তিরমিজির একটা হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে সামনে রেখে আনুষঙ্গিক বর্তমান পরিস্থিতিকে বিচার করে কিছু কথা আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথমে বলি, আমরা যেখানে বসবাস করি ভারতবর্ষের একদম একটা প্রান্ত। ভারতবর্ষ বিরাট বড় ভারতবর্ষ, আপনারা জানেন, কলকাতা থেকে আপনার মুম্বাই পূর্ব পশ্চিম। তো এইটা যেতে গেলে প্লেনে প্রায় 2.5 ঘন্টা লেগে যায়, ট্রেনে যেতে গেলে মিনিমাম 24 ঘন্টা, তার উপরে 28, 30, 32, 36 ঘন্টা পর্যন্ত লাগে। এত বড় ভারতবর্ষে বাস করি, আর সেই ভারতবর্ষের একদম পুরো কানা সীমানায় আমরা থাকি। আমাদের অপোজিট দেশ হচ্ছে বাংলাদেশ। বর্তমান পরিস্থিতি আমরা কম বেশি সকলেই খবর রাখি। আমাদের পাশের দেশ বাংলাদেশ, সেখানে যে পরিস্থিতি হচ্ছে বা পরিস্থিতি চলছে, প্রথমত আমি বলবো যে আমরা যারা এখানে থাকি আমাদের উপর থেকে এটা নির্দেশ বা বলতে বলা হয়েছে, যারা আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছি ওই দেশ নিয়ে খুব বেশি আমরা প্রথমত মাথা ব্যথা করব না। হয়তো এমন কিছু ভিডিও আসলো যেখানে আপনিও 1-2 কথা লিখে দিলেন, এমন কিছু ভিডিও আসলো যেটা আমাদের দেশের সরকার বিরোধী, আপনি সেটা পোস্ট করলেন বা শেয়ার করলেন, সেখানে আপনার কোনো সমস্যা হতে পারে। এই জন্য যা হচ্ছে তাদের দেশ, তারা ভালো থাকলে ভালো, তারা খারাপ থাকলে খারাপ, এই জন্য আমাদের ও থেকে বিরত থাকাটাই আমাদের জন্য শ্রেয় বর্তমানে। তারপরও ইসলাম আমাদের কি শিক্ষা দেয় এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। মানুষ অপরাধ করে, অপরাধের পরে যদি কোনো মানুষ ক্ষমা চায়, ইসলাম সেখানে কি বলে? পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যদি আমরা বিশ্লেষণ করি, দেখি, তাহলে দেখতে পাবো ইসলামকে নিয়ে যারা বলে যে ইসলাম তরবারির জোরে পৃথিবীতে ছড়িয়েছে, শক্তির জোরে ছড়িয়েছে, এটা একদমই ভুল। তার কারণ যে সময় পৃথিবীতে ইসলাম আসে জাহেলি যুগে, সেই সময় আমাদের নবী পাক হযরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, উনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ছিলেন না। ওনার বংশের লোক ওনার বিরোধী, ওনার বন্ধুরা ওনার বিরোধী, ওনার পাড়া প্রতিবেশী ওনার বিরোধী। যে ব্যক্তিগুলো
আজকে সকালে বলছে যে আমাদের মধ্যে একজন ব্যক্তি আছেন যিনি হচ্ছেন আল আমিন। আল আমিন মানে হচ্ছে সত্যবাদী, আমানতদার। সেই মানুষগুলোকে যখন দুপুরে পরে বলা হলো যে তোমরা যেটা করছো ভুল, ওহির দাওয়াত আল্লাহর তরফ থেকে আমার কাছে এসেছে, এটাকে মানতে হবে, আল্লাহকে এক বলে মানতে হবে। দুপুরের আগে যারা এক বাক্যে স্বীকার করেছিল যে আমাদের মধ্যে আল আমিন এবং সত্যবাদী চিনি, সেই ব্যক্তিটা এই কথা বলার পরে আবার সঙ্গে সঙ্গে বলা হলো এর মতো বড় মিথ্যুকার কেউ নেই। মানে সঙ্গে সঙ্গে পাল্টি খাওয়া হলো। তাহলে একজন ব্যক্তি এসে তার নম্রতা, তার ভদ্রতা, তার আচরণ, তার কৃষ্টি, তার কালচার, তার ধৈর্য, তার সহিংসু, তার সবর, তার মানুষের কাছে গ্রহণযোগ্যতা সার্বিকভাবে যখন ফুটে উঠেছে, তখন মানুষ দলে দলে, শয়ে শয়ে, হাজারে হাজারে, লক্ষ লক্ষ মানুষ তার দিকে ধাবিত হয়েছে। প্রথমত যদি আমরা দেখি মক্কা বিজয়, মক্কা বিজয় সম্পর্কে কম বেশি হয়তো আমাদের শোনা আছে, জানা আছে, একটুখানি বলি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বুকে উনি জন্মগ্রহণ করলেন। ওনাকে মক্কা থেকে বিদায় করে দেওয়া হলো, ওনাকে হত্যার জন্য ষড়যন্ত্র করা হলো। যিনি জন্মভূমি ত্যাগ করে ওখান থেকে হিজরত করে প্রায় 500 কিলোমিটার উত্তরে মদিনায় ওখানে গিয়ে উনি অবস্থান করলেন। কাদের জন্য? এই মক্কার কুরাইশদের জন্যে। এরা মনে মনে গেঁথেছিল যে আজ রাতে মুহাম্মদকে হত্যা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে মক্কা থেকে মদিনায় উনি হিজরত করলেন। সেই মক্কা, সেই ওনার জন্ম শহর, বেশ কয়েক বছর পরে 8ম হিজরিতে আবার সেই মক্কা মুসলিমদের হাতে চলে আসছে। মক্কা বিজয় হচ্ছে। এই মক্কা যখন বিজয় হলো, মক্কা যখন মুসলিমদের হাতে হলো, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন যাদের জন্যে মক্কা থেকে ওনাকে হিজরত করে মদিনায় যেতে হয়েছিল, সেই সব লোকগুলোকে এককভাবে হত্যা করে ওখানে রক্তের বন্যা উনি বয়ে দিতে পারতেন। অতরা ওই মক্কার মুশরিকদের মধ্যে, কুরাইশদের মধ্যে শুধুমাত্র 9 জনকে বলা হয়েছিল যে এদের রক্ত হালাল, মানে হালাল নয়, এদেরকে শুধুমাত্র হত্যা করা যাবে এত মানুষের মধ্যে। তারপরও 9 জনের মধ্যে 4 জনকে মাত্র হত্যা করা হয়েছিল। 5 জন পরিশেষে আবার তারা আসলে আবার তাদেরকে ইসলামের ছায়াতলের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়। তাহলে এত বড় যারা অত্যাচার করেছিল, অত্যাচারের মধ্যে একটা দুটো শুধুমাত্র নাম বলি। ইকরামা বিন আবু জাহাল, ইনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মানে এত অসভ্যতামি করেছিল। এই ইকরামা যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় মানে কি? মক্কা জয় করলো। তাহলে যারা পরাজিত হলো তাদেরকে ধরবে, কাটবে, ফাঁসি দেবে, এটাই নিয়ম। ইকরামা ভয়ে ভয়ে দেশ ত্যাগ করছে। ইকরামার স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলছেন যে আমার স্বামীকে ইসলামের মধ্যে ঢুকিয়ে নেওয়া হোক। এই ইকরামাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছিলেন। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম শ্রদ্ধেয় চাচা হামজাকে যে হত্যা করেছিল, যে বর্ষা মেরে হামজার পেটে এফোড় ওফোড় করেছিল, সে পর্যন্ত মক্কা বিজয়ের দিন যখন আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছিলেন। উনি পারতেন, উনি কেঁদেছিলেন। হামজা মৃত্যুর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা দুঃখ পেয়েছিলেন, অন্য কারোর মৃত্যুতে এতটা হয়তো দুঃখ পাননি। তারপরও সে ওয়াহাশী যখন আবার ফিরে আসলো যে আমিও ইসলামেতে আসতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকেও ক্ষমা করে দিয়েছিল। আরেকজনের কথা না বললে না, হিন্দা বিনতে আবু সুফিয়ানের স্ত্রী। এই হিন্দা এই ওয়াহাশীকে বলেছিল যে ওয়াহাশী ছিল এই হিন্দার গোলাম, তোমাকে একটা ভালো অফার দিচ্ছি। অফারটা কি? তুমি যদি হামজাকে হত্যা করতে পারো তাহলে আমার যে তুমি গোলামের থেকে তুমি মুক্ত হয়ে যাবে। সেই জন্য ওয়াহাশী হামজাকে হত্যা করেছিল। হত্যা করার পরে হামজার বুকটা চিরে কলিজাটা হিন্দার কাছে আনলে হিন্দার রাগ বশত এসে হামজার কলিজাটাকে চিবিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। এই হিন্দা পর্যন্ত যদি মক্কা বিজয় হয়ে যাচ্ছে, হিন্দা আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যে আমার কি ক্ষমা হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাকে পর্যন্ত ক্ষমা করে দিলেন। পরিশেষে হিন্দা একটা কথা বললেন যে আল্লাহ রাসূল, আজকের দিনের আগে পর্যন্ত আপনার এবং আপনার ফ্যামিলিকে আমার মনে হতো যে আরবের মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট। আজকের দিন থেকে, এর পর থেকে আমার মনে হচ্ছে এই সারা আরবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ এবং সবচেয়ে উৎকৃষ্ট ফ্যামিলি হচ্ছে আপনার ফ্যামিলি এবং আপনি। আরও একটা কথা বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আবু সুফিয়ান একটু কৃপণ, তা আমি এর মাল থেকে কি কিছু মাল ওনাকে না জানিয়ে ব্যয় করতে পারি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ন্যায়ের সাথে এমন কিছু করা যাবে না যাতে স্বামীর ক্ষতি হয়, এমন কিছু নিয়ে তুমি তোমার সংসারে ব্যয় করতে পারো। তো এখান থেকে একটা ছোট মশলা, যদি কোনো স্ত্রী তার স্বামীর যে ধনসম্পদ, সে চাল হোক টাকা হোক, তার থেকে যদি অল্প কিছু নেয় তাহলে সেটা চুরি বলা যাবে না। এবার উপরে মা বোনেরা আছেন যে তাহলে তো পকেট খালি করতে হবে, এমনটা নয়। এমন কিছু নেবেন যাতে স্বামীর অসুবিধা হবে না, আপনি আপনার সংসারের জন্য হালকা কিছু নিয়ে আপনি ব্যয় করতে পারেন। এটা এখান থেকে এই ফতোয়াটা চলে আসে। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে হিন্দার মতো ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন। ওতবার মতো ব্যক্তিকে, সাইবার মতো ব্যক্তি, বিভিন্ন যারা খারাপ কাজ করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক অসভ্যতামি করেছিল, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে ক্ষমা করে দিলেন। আজকের কি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। অনেক 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 সেখানে সমস্যা চলছে। পবিত্র কোরআন এবং হাদিস কি বলে দেখেন। আজকের পৃথিবীতে দেখবেন এখানে বলে সন্ত্রাসী হচ্ছে, কোথাও সন্ত্রাসী হচ্ছে, কোথাও মাওবাদী হামলা, কোথাও আরও কিছু হামলা, বিভিন্ন রকম যে হামলাগুলো হয়, ইসলামের সাথে এর কোনো রকম কোনো সম্পর্ক নেই। ইসলাম কোনোভাবে এর সাপোর্ট করে না। যদি পবিত্র কোরআন দেখেন, পবিত্র কোরআন 6 পারা 5 নম্বর সূরা মায়েদার যদি 33 নম্বর আয়াত দেখেন, সেখানে মহান রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে জিহাদ করতে চায়, ঝামেলা করতে চায়, ওয়াসআউনা ফিল ফাসাদ, তার অর্থ হচ্ছে দুনিয়ার বুকে যারা এক কথা সন্ত্রাসী করতে চায়। এই রকম যদি কেউ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইসব মানুষদেরকে তোমরা ধরো। আইয়ুকাত্তালু, যদি পৃথিবীর মধ্যে কেউ অশান্তি সৃষ্টি করতে চায়, সন্ত্রাসী সৃষ্টি করতে চায়, আইয়ুকাত্তালু, সর্বপ্রথমে সেই মানুষকে ধরে তোমরা হত্যা করে দাও। সেটা যদি না পারো, আইয়ুকাত্তালু আইয়ুসাল্লাবু, সেই সব মানুষদেরকে ধরে তোমরা শুলিতে চড়িয়ে দাও। সেটাও যদি না হয়, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, তাদের শরীরের ডান হাত এবং বাম পা অথবা বাম হাত এবং ডান পা কেটে দাও। সেটাও যদি না হয়, আও ইনফা মিনাল আরজি, তাদেরকে জমিন থেকে বহিষ্কার করে দাও, অর্থাৎ জেলে পাঠিয়ে দাও। যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, এটা হচ্ছে তাদের পার্থিব লাঞ্ছনা। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে আখিরাতে আরো কঠিন থেকে কঠিনতম শাস্তি। চিন্তা করেন, আজকের যারা যদি কেউ ইসলামের নামে এইভাবে বোম্বিং করতে চায়, এইভাবে মানুষও বসে আছে, এদের পরে হিংসা করে এখানে বোম এসে নিজের গায়ে শরীরে নিজেও ফাটালো, সমস্ত মানুষদেরকে মারলো, নিজে মরলো, আত্মহত্যা করলো, সমস্ত মানুষদেরকে মারলো, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। এমন ভাবে যদি কেউ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে ধরো, থেকে হত্যা করে দাও, শুলিতে চড়িয়ে দাও, তার হাত এবং পা কেটে দাও, তাই না হলে তাকে দুনিয়া জমিন থেকে বহিষ্কার করে দাও, জেলে পাঠিয়ে দাও। পবিত্র কোরআন সূরা মায়েদার যদি 32 নম্বর আয়াত দেখেন, সেখানে আরো ভয়ঙ্কর কথা আল্লাহ বললেন। কি বলছেন? আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, তারা যদি জমিনের মধ্যে এইভাবে সন্ত্রাসী করতে থাকে, ফাসাদ করতে থাকে, এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, যদি কেউ এইভাবে হামলা করার পরে একজন মানুষকে যদি কেউ পৃথিবীতে মারে, আল্লাহ বলছেন সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। ওমান নাহিয়া ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, কোন মানুষ যদি একজন মানুষের জীবনকে রক্ষা করলো, আল্লাহ বলছেন সে যেন সারা পৃথিবীর মানুষের জীবনকে রক্ষা করলো। চিন্তা করেন, এত সুন্দর করে সূরা মায়েদার 32 নম্বর আয়াত দেখলে পেয়ে যাবেন যে একজন মানুষের যদি কেউ অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষের হত্যা করলো। একজন মানুষের জীবন যদি কেউ রক্ষা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষের জীবন রক্ষা করলো। এই যদি কোরআনে আইন হয়ে থাকে, সেই কোরআনে আবার বলা থাকতে পারে না যে তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো। যে কোনো মানুষ হোক, অন্যায়ভাবে হত্যা করার অর্ডার আল্লাহ আপনাকে আমাকে দেয়নি। পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল যদি আপনি 33 নম্বর আয়াত দেখেন, সেখানে বলা হয়েছে লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা কোনো নফসকে, কোনো আত্মাকে, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না, ইল্লা মিন হক, শুধুমাত্র হকের সঙ্গে ছাড়া। হকের সঙ্গে বলতে 3টে জায়গায়, তবে সর্বপ্রথমে যেটা শর্ত সেটা হচ্ছে দেশ হতে হবে ইসলামিক দেশ, মুসলিম দেশ। একমাত্র সৌদিতে যেটা কার্যকর করা হয়। 3টে কারণে মানুষকে হত্যা করা হয় সেখানে। 1, হত্যার বদলে হত্যা করা হয়। 2, যদি কোনো মানুষ মুসলিম হবার পরে সে যদি মুরতাদ হয়ে কাফেরদের সঙ্গে মিশা যায়, সেই মানুষকে ইসলামে হত্যার কথা বলা হয়েছে। 3, যদি কোনো পুরুষ অথবা মহিলা, বিবাহিত এবং বিবাহিতা, এরা যদি প্রকাশ্যভাবে জেনা এবং ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তার যদি অকাট্য দলিল থাকে, প্রমাণ থাকে, তাহলে তাকেও হত্যা করা যাবে। এবং এই হত্যাগুলো আমার আপনার জন্য নয়, দেশ হতে হবে ইসলাম, যেখানে ইসলামের শাসন জারি, সেখান থেকে সরকারের অর্ডারে এই হত্যাগুলো করা যাবে। তাছাড়া কোনো মানুষের একটা জীবনকে নষ্ট করা যাবে না।
এটা আল্লাহ রাব্বুল আলামিন বড় অর্ডার, বড় এখানে ধমক। এবার যদি আমরা হাদিস দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মক্কা বিজয় হলো সেই সময় কিছু মানুষের ইচ্ছা ছিল যে মক্কার কুরাইশদের, কাফেরদের, যারা আল্লাহ রাসূলকে থাকতে দেয়নি, যারা আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছে, ওহদের যুদ্ধে 72 জন সাহাবীকে যারা হত্যা করেছে, অগণিত সাহাবীকে যারা মেরেছে, এরা সুযোগ পাওয়ার পরে অনেকের ইচ্ছা ছিল যে ওদেরকে সেইভাবে হত্যা করবে, মানে গণহারে মক্কার কুরাইশদের হত্যা করার একটা কিছু কিছু সাহাবার মনে ছিল। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন সূরা নাহলের আয়াত, বলেন যে তোমরা যদি প্রতিশোধ নিতে চাও ঠিক ততটাই প্রতিশোধ নেবে যতটা তোমাদেরকে ক্ষতি করেছে, যদি পারো তাহলে নাও, আর যদি না পারো তাহলে তোমরা সবর করো। পবিত্র কোরআন সূরা নাহলের এর মধ্যে স্পষ্ট বলেছেন। আর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওয়াইন তাহফু খায়রুল লাকুম, তোমরা যদি কোনো মানুষকে মাফ করে দাও এটাই তোমাদের জন্য সবচেয়ে ভালো। আর যদি মনে করো তোমরা বদলা নেবে, তাহলে কেমন ভাবে যাজাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, বদলা তোমরা অতটাই নিতে পারবে যতটা তোমার ক্ষতি করেছে। যদি সে একটা চড় মারে, ইসলাম বলেছে তাকে একটা চড় মারা যাবে, কিন্তু একটা চড় সে মেরেছে 20 পাউন্ড ওজনের, আপনি তার চড়টা যখন ফেরত দিচ্ছেন, চড়টা যদি 30 পাউন্ডের ওজন হয়ে যায়, এই 10 পাউন্ডের জন্য আখিরাতে আপনাকে হিসাব দিতে হবে। তাহলে আপনার জন্য কি, আপনার জন্য উত্তম হচ্ছে যে তাকে মাফ করে দেওয়া, এর জন্য আপনি সওয়াব পাবেন, নেকি পাবেন। ইসলাম এইভাবে কাউকে হত্যা করতে বলে না, ইসলাম এখানে সবর করার জন্য বলেছেন। তিরমিজির 1924 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরজি ইয়ারহামুকুম মান ফিস সামা, ইরহামু মান ফিল আরজি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সাহাবা, ইরহামু, তোমরা রহম করো, মান ফিল আরজি, জমিনবাসীর উপরে, ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে উপরওয়ালা তোমাদেরকে রহম করবেন। তাহলে জমিনবাসী, পৃথিবীতে যারা আছে, ওইভাবে বসছেন কেন? অনেকে দেখছি মাথা, উনি কে, উনি এত ঘুমালে কি করে হবে? ঘুমাচ্ছেন মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইরহামু মান ফিল আরজি ইয়ারহামুকুম মান ফিস সামা, এ সাহাবা, ইরহামু, তোমরা রহম করো, মান ফিল আরজি, জমিনে যারা বাস করে, পৃথিবীতে যারা আছে তাদের উপরে রহম করে, ইয়ারহামুকুম মান ফিস সামা, যদি তোমরা পৃথিবীর বাসীর উপরে রহম করো তাহলে আল্লাহর উপর থেকে তোমাদের উপরে রহম আসবে। তিরমিজি হাদিস নম্বর 1924। তাহলে এত সুন্দর সুন্দর কথা পবিত্র কোরআন এবং সেই হাদিসের মধ্যে বলা হয়েছে। এখানে কোথাও যে মেরেছে বলে প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ নেওয়ার কথা বলা আছে, তবে ওই রকম প্রতিশোধ নেওয়ার সময় যেন তার চেয়েও বেশি পরিমাণটা না হয়। এই জন্য আল্লাহ বললেন যে সবচেয়ে ভালো যে তোমাকে সবর করা বা তাকে ক্ষমা করে দেওয়া। এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে, ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এমন এমন ঘটনা পাওয়া যায়। একটা ছোট্ট ঘটনা বলি। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা যুদ্ধ থেকে, ঘটনাগুলো আপনারা শুনে থাকবেন, যুদ্ধ থেকে ফেরার সময় একটা ওই আপনার বাবলা গাছ বলা হয়েছে, বাবলা গাছের নিচে উনি তরবারিটা গাছে ঝুলিয়ে গাছের গোড়ায় হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন। এমতো অবস্থায় কোনো এক মুশরিক সে ওই ধাপ দিয়ে যেতে গিয়ে দেখলো যে তাই একটা বিরাট মোক্ষম সুযোগ, আল্লাহ রাসূল একাই আছেন, সাহাবারা একটু হয়তো সাইডে সাইডে আছেন। তো সে ব্যক্তিটা আস্তে আস্তে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটা সঙ্গে সঙ্গে নিলেন। নেওয়ার পরে যখন তলোয়ারটা কোষমুক্ত, মানে ওর যে খাপ থেকে মুক্ত করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমটা ভেঙে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘুম ভেঙে গেল তখন সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে, মাইয়ামনাউকা মিন্নি। মুশরিক ব্যক্তি আল্লাহ রাসূলকে বলছেন যে মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলেন, এতটুকু বললেন যে আল্লাহ বাঁচাবেন। যখনই বললেন আল্লাহ বাঁচাবেন, বর্ণনা এসেছে যে তলোয়ারটা, হাতটা কাঁপতে 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 তলোয়ারটা পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটা উঠিয়ে নিলেন। উঠিয়ে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ামনাউকা মিন্নি, তুমি এবার বলো যে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তখন সে বলতে লাগলো যে আমি জানি আপনি খুব দয়ালু, আপনি খুব ভালো মানুষ, আপনি কাউকে মারেন না, আপনি এই করেন, সে বিভিন্ন রকম যে কথাগুলো, সে কথাগুলো আল্লাহ রাসূল বলতে লাগলেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আচ্ছা বলেন, কোনো ব্যক্তি মারতে গেছেন, সুযোগে সদ্ব্যবহার করতে গেছেন, সেই ব্যক্তিকে যখন উল্টো করে আবার সুযোগ পাওয়া হলো, তাকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে, সেই ব্যক্তিকে যখন ছেড়ে দেওয়া হলো, সে বাড়িতে আসতে আসতে ভাবে যে তাই তো এত বড় অপরাধ আমি করেছিলাম, তাকে তো সত্যি সত্যি মারার জন্য আমি গিয়েছিলাম, আমি তো মারতে পারিনি, সে সুযোগ পেয়ে আমাকে মারলে কোনো বিচারের লোক ছিল না, কেউ কোনো মানে কথা বলার লোক ছিল না,
আমাকে না মেরে সেই ব্যক্তিটি আমাকে ছেড়ে দিল, তাহলে পৃথিবীর আমাদের মতো সেই ব্যক্তি মানুষ নয়। নিশ্চয়ই সে যে কথাগুলো বলছে তার কথার মূল্য আছে। বাড়িতে এসে থাকতে পারে না, তার গায়ে যেন জ্বলন চড়েছে। আবার ফিরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিলেন, দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ধর্ম, আপনি যেটাই বলেন সেই ধর্মে আমিও দীক্ষা হলাম। এটাই তো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আর একটা ঘটনা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা আছেন, এমত অবস্থায় একজন ব্যক্তি বেদুইন, সে এসে মসজিদে নববীতে এসে রাসূলের রাগানোর জন্যে মসজিদে নববীতে এসে দাঁড়িয়ে সস্তার করে পেশাব করা শুরু করলো। যখনই একটা ইবাদতগাহ, আল্লাহর ঘর, সেখানে যদি কেউ পেশাব পেরে, রাগ স্বাভাবিক হয়, ভালো মানুষ, সুস্থ মানুষ, পাগল নয়। সাহাবারা রেগে খায়, যে সে ওকে মারধর করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, মেরো না, বাধা দিও না, হেঁকো না, কিছুই বলো, পেশাব করছো, ওকে করতে দাও। পেশাব করা যখন হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এখানে পেশাব করছো, তুমি তো জানো এটা আমাদের ইবাদতগাহ, আমাদের নামাজগাহ, আমরা এখানে ইবাদত করি, আল্লাহর উপাসনা করি। বলছে জানি, তারপরও কেন করলে? আমার ইচ্ছা হয়েছে তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ তাহলে তুমি যাও। ওকে ছেড়ে দিলেন। সাহাবাদেরকে বললেন যে পানি নিয়ে এসো, পানি এনে ফাইন করে মসজিদটাকে ধুয়ে পরিষ্কার করে দাও, ধুয়ে দিলে সাফ হয়ে যাবে। তুমি তাকে আঘাত করলে আঘাতের চিহ্ন থেকে যাবে, তুমি তাকে বড় কথা বললে কথাটা থেকে যাবে। ফার্সির একটা মুখস্থ করেছিলাম পড়ার জীবনে, জারাহাতি সুনানু লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহুল লিসান। ফার্সির এটা একটা শব্দ। উনি কবি বলছেন, জারাহাতু সিনানু লাহাল তিয়াম, যদি কাউকে ছুরি দিয়ে আঘাত করা হয়, কেটে দেওয়া হয়, দাগটা একদিন মুছে যাবে, মিটে যাবে। ওয়ালা ইয়ালতামু মা জারাহুল লিসান, কিন্তু তুমি লিসান মানে জবান, তুমি যদি মুখের দ্বারা কোনো কাউকে কখনো কষ্ট দাও, ব্যথা দাও, সেটা কখনোই মুছবে না, কখনোই যাবে না। তুমি যতদিন ওই ব্যক্তি বাঁচবে, তুমি সামনাসামনি থাকলে, দেখা হলে আবার ওই কথা মনে পড়লো যে অমুক দিন আমার একটা বড় কথা বলেছিল। এই জন্য জবানকে কন্ট্রোল করেন, জবানকে কন্ট্রোল করতে হবে। রাসূল সাহাবাদেরকে বলেন, সাহাবা বকো না, ওকে পেশাব করতে দাও, পেশাবটা আটকালে কোনো সমস্যা হতে পারে, রোগ হতে পারে। আজকের বিজ্ঞান সেই কথা বলছে, পেশাব ফিরতে ফিরতে যদি আটকে দেওয়া হয়, তো এইভাবে করলে সেখানে বড় ধরনের সমস্যা হতে পারে। আল্লাহ সাহাবাদেরকে বললেন করতে দাও, করে যাক, তারপরে তাকে শান্তভাবে বুঝিয়ে দাও যে এটা আমাদের নামাজগাহ, উপাসনা, এখানে আমরা ইবাদত করি, বান্দেগী করি। বুঝিয়ে দিলেন। ব্যক্তিটি ওখান থেকে যাওয়ার পরে সে ব্যক্তিটি কানে যে মন্ত্রগুলো দেওয়া হয়েছিল যে ও মোহাম্মদ হচ্ছে একজন পাগল, সে বদমেশ, সে মানুষদেরকে মারে, বিভিন্ন রকম যে কুমন্ত্রণা, সমাজের এক শ্রেণীর মানুষ এটা সেখান থেকে নিয়ে আজও অবধি কিয়ামত পর্যন্ত এই শ্রেণীর ব্যক্তি থাকবে। তাদের নামে তারা হচ্ছে আপনার ওই কি বলে সে চালন, তাদের হাজার হাজার ফটো আছে, তারা দেখবে না। আপনি নামাজ পড়েন, সাদা পাঞ্জাবি পরে ঘোরেন, মুখে দাঁড়িয়ে আছে, আপনার সামান্য সুয়ের মতো যদি একটা ছিদ্র হয়, ওরা চালন, আপনার সুয়ের মতো ছিদ্রটাকে ওরা হাটে বাজারে করে দেবে। ওরা জানে না যে আমি চালন, আমার চারিদিকে ফুটো আছে, এরা লক্ষ্য করে না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম এক শ্রেণীর মানুষ সবসময় বাইরের মানুষদের কানকে ছিদ্র করে দিত। মোহাম্মদ পাগল, সে স্বার্থান্বেষী, সে এখানে রাজা হতে চায়, মন্ত্রী হতে চায়, আরো কিছু করতে চায়, নেতা হতে চায়, বিভিন্ন রকম কানে কুমন্ত্রণ দেওয়া হয়েছিল। সে ফকিরের ছেলে, ইয়েতিমের ছেলে, তার কিছুই নেই। এই ব্যক্তিটির কানে যে মন্ত্র দেওয়া হয়েছে, এখান থেকে ফিরে যেতে হতে বলল যে না, এই ব্যক্তি কখনোই সাধারণ ব্যক্তি হতে পারে না। যদি সাধারণ ব্যক্তি হতো, আমি তাদের উপাসনালয়ে ইচ্ছা করে দাঁড়িয়ে ছস্তার করে পেশাব করেছি, সেই ব্যক্তিটা আমাকে ওখানে মারতো, আমাকে কিছুই বলেনি। উনার সঙ্গীরা আমাকে তারা দিতে, তাদেরকে রুখে দিল না পেশাব করতে দাও। এই ব্যক্তিটি সাধারণ ব্যক্তি হতে পারে না। ব্যক্তিটি আসলে ব্যক্তিটি মুসলিম হয়ে গেল। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, এটাই ছিল ক্ষমা, এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আপনার আচরণে, আপনার ব্যবহারে আপনার দিকে লোক চলে আসবে। যাই হোক, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব যে আমরা যারাই আছি, যারাই আমরা ব্যক্তি আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যে শিক্ষাগুলো আমরা পাই, উনি সবর করেছেন, ধৈর্য ধরেছেন। আমাদের কি হয়, আমাদের মনে সামান্য কোনো কেউ যদি আঘাত দেয়, আমরা চেষ্টা করি যেভাবে ছলে কলে কৌশলে, যদি আমি শক্তি দিয়ে না পারি, অন্যভাবে না পারে, এইভাবে যে কোনোভাবে চেষ্টা করি যে তার আঘাত করবই, এটা ঠিক নয়। আমরা একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজনের বিষয়ে জানতে পেরেছিলেন যিনি জান্নাতি, তার কাছে যখন জিজ্ঞাসা করে তোমার কি এমন আমল আছে, কি এমন আমল আছে জান্নাতের মধ্যে জায়গায় আমি দেখতে পেলাম, বা জান্নাতের মধ্যে যার এটা আমি পেয়েছি। কিন্তু বলি ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোনো ভালো কাজ করি না, তবে আমি একটা কাজ করি। কি বলছে? আমি সারাদিন যে কাজগুলো করি, রাতে শোয়ার সময় আমি শুধু এতটুকু বলি যে আল্লাহ, আমি আমার কাছে যারা ক্ষমা করেছে, আমি এই অন্যায় করেছে প্রত্যেকের আমি ক্ষমা করে দিচ্ছি, আর আমি যদি ভুল করে থাকি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো।
আমার কাছে যারা ভুল করেছে প্রত্যেকের আমি ক্ষমা করে দিলাম, প্রতিদিন রাতে শোয়ার সময় আমি ক্ষমা করে দিলাম, আর আল্লাহ আমি যে ভুলগুলো করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই আমলের জন্য তোমার আজকের এত বড় ফজিলত, এত বড় মর্যাদা। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করব আমরা যেগুলো শুনছি, যেগুলোই আমরা দেখছি, বিশেষ করে যেটা আমাদেরকেও বলা হয়েছে, নেটের দুনিয়া হয়তো এমন একটা ভিডিও আপনার খুব ভালো লেগেছে, আপনি সেখানে বিশেষ করে যুবকরা দুটো কথা লিখে দিলেন। এক শ্রেণীর মানুষ কিন্তু সবসময় বাংলার বুকে ভারত সব জায়গায় সবসময় চাইছে যে বিভিন্নভাবে দাঙ্গা লাগিয়ে একটা সমস্যা সৃষ্টি করার জন্য। একটা সামান্য কথাই কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে, আপনার একটা সামান্য কমেন্টও অনেক কিছু হয়ে যেতে পারে। আমরা যেটা দেখেছি, সামান্য একটা কথাই কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে আপনার একটা কমেন্টে। অতএব আমরা এদিক থেকেও সাবধান থাকব, আমাদের প্রয়োজন নেই এমন কিছু কমেন্ট করার যার জন্য আমাদের হিন্দু মুসলিম বা কোনো জাতিসংখ্যা কারোর বা কারোর সঙ্গে কোনো ঝামেলা ভাববে এমন কোনো জায়গায় আমরা যাব না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবো যেগুলো আমরা শুনছি তার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু ফাইন ওয়া জাওয়াদুন কারিম মালিকুম বারুফুর রহিম।